হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির 2025-এর জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই বৎসরের যে শেষ 6 মাস আপনার জীবনে গ্রহের অবস্থান যা থাকবে সেই অনুযায়ী কি ফল দেবে, এবং ছটা গুরুত্বপূর্ণ আমি ঘটনা আপনার জীবনে ঘটবে যা আপনার লাইফকে পুরো চেঞ্জ করে দেবে। আপনি ভাববেনই না যে এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, এমনই মিরাক্কেল ঘটতে চলেছে। বন্ধুরা, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ ওই ধরনের ভিডিও যদি আপনি পান তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আসি আলোচনা। তাহলে যখনই জুলাই হবে, জুলাই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাশি অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বাদশে শুক্র, রাশিতে রবির সঙ্গে বৃহস্পতি, দ্বিতীয় ভাবে বুধ, তৃতীয় ভাবে মঙ্গলের সঙ্গে কেতু, নবমে থাকছে রাহু, দশমে থাকছে শনি। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, প্রথমে আমরা যে বিষয়ে আসব সেটা হচ্ছে যে ঘটনাটি প্রথম ঘটবে আপনার লাইফে, সেটা হচ্ছে বুধ। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, সে অবস্থান করে থাকছে দ্বিতীয় ভাবে। জুলাই মাস আগস্ট মাস পর্যন্ত থাকবে। 30শে আগস্ট সে দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করে যাবে। 30শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সে তৃতীয় ভাবে থাকবে। এবার 15ই সেপ্টেম্বর থেকে শুরু করে বুধ চলে যাবে আপনার চতুর্থ ভাবে। তাহলে কি ফল দেবে? দ্বিতীয় ভাবে যখন থাকছে বুধ অবস্থান, সেখানে আপনার অর্থের জায়গাকে মজবুত করবে। আপনি অর্থে বলতে পারেন ইনভেস্ট করতে পারেন, এই সময় ভালো আপনার ইনকামের জায়গাকে ভালো করবে, আপনি সঞ্চয় রাখতে পারবেন। তো বন্ধুরা, বুধের দ্বিতীয় অবস্থান খুব ভালো। তৃতীয় যখন যাচ্ছে 30শে আগস্ট, তখন থেকে কি হবে? আপনার ছোটখাটো ট্রাভেল হবে, দৌড়ঝাঁপ হবে, হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে এই সময়। বা আপনার ছোট ভাই বোনেদের সঙ্গে যদি রিলেশনে বেশ ভালো দেখা যাবে, তাদের জন্য কিছু ভাবনা, তাদের সঙ্গে সম্পর্কটা ভালো হওয়া, এটা কিন্তু বুধ করবে। এবার বুধ যখন চতুর্থে চলে যাবে 15ই সেপ্টেম্বরের পর, তখন প্রপার্টি কেনার যোগ। হ্যাঁ, বাড়ি তৈরি করার সময়, ফ্ল্যাট কেনার সময়, এই সময়টা বন্ধুরা, এই সময় দেখবেন বাড়ির কোনো কাজ আপনি করবেন, কোনো না কোনো কাজ, হয়তো রেনোভেশন করতে পারেন, বাড়ি করতে পারেন, তার জন্য আপনার কিন্তু বেটার। বাড়ির জন্য কোনো কিছু প্ল্যানিং করতে পারেন, বাড়ির ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু ভাবনা, এগুলো কিন্তু আসবে। বন্ধুরা, যা গ্রহের স্থিতি থাকছে বুধ এইভাবে ফল দেবে। এবার দ্বিতীয় যে ঘটনাটি আপনার লাইফে ঘটতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ। অনেক ঘটনাই ঘটবে, তার মধ্যে সব থেকে বেছে বেছে যে ঘটনাগুলো যাতে আপনার বেশ কাজে আসবে, সেই ঘটনাগুলি আজকে আলোচনা করব। দ্বিতীয় ঘটনার সঙ্গে কি যুক্ত আছে? বৃহস্পতি যুক্ত আছে। বৃহস্পতির অবস্থান কোথায় থাকছে? বৃহস্পতির অবস্থান থাকছে আপনার রাশিতে। এই 6 মাস বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতেই থাকবে। তার মানে রাশিতে যখনই থাকবে তার দৃষ্টি আপনার পঞ্চম, নবম এবং সপ্তম ভাবের উপরে পড়বে। তাহলে প্রথমে দেখে নেব, বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চমে পড়বে, পঞ্চম থেকে তো এডুকেশন দেখা হয়। তার মানে আপনার যারা শিক্ষা মানে হয়তো আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, বা কোথাও আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছেন, কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তো এখানে 15ই জুলাই পর্যন্ত রবিও আপনার সঙ্গে আছে। সরকারি চাকরির একটা ভালো সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। বাকি পড়াশোনার দিক দিয়ে একদম নো চিন্তা, মানে এখন একদম আপনাকে একবারে তুরন্ত গতিতে আপনি এগিয়ে যাবেন, কারণ এখানে আপনি লক্ষ্য পাবেন, এখানে আপনি এনার্জি পাবেন, জুপিটার ব্লেসিং অর্থাৎ আপনার গুরুর আশীর্বাদ থাকছে। সুতরাং অনেক অনেক রাস্তা আপনি পেয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আপনি এগোতে পারেন। তাহলে পড়াশুনো যারা করছেন তাদের জন্য, সেই সব মিথুন রাশির জন্য এই জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত একেবারে দারুণ সময়। একদম মন লাগিয়ে পড়াশুনো করুন এবং এগিয়ে যান, দেখবেন আপনাদের ভালোই হবে। তৃতীয় যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে, বৃহস্পতি যখন পঞ্চমে দৃষ্টি দেবে, তখন যারা সন্তান প্ল্যানিং করতে যাচ্ছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের জন্য তো খুবই ভালো সুখবর। কারণ এই সময়টা অনেকদিন ধরে হয়তো চেষ্টা করছেন, হচ্ছে না, বাধা আসছে, তো আপনাদের জন্য এই সময়টা বাছুন, দেখবেন অনেক পজিটিভ রেজাল্ট পাবে। এছাড়া পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসাও দেখি,
তাহলে পঞ্চমে যখনই বৃহস্পতি দৃষ্টি পড়বে তখন আপনার লাভ রিলেশনকে আরো মজবুত করবে। দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন, বাইরে ঘুরতে যেতে পারেন, আগামী দিনের কি লক্ষ্য নিয়ে এগোবেন সেই নিয়েও আপনার চিন্তা ভাবনা এবং সম্পর্কটাকে আরো বেটার করবে। খারাপ থাকলে সেটাকেও ঠিক করার চেষ্টা করবে। চতুর্থ যে ঘটনাটি আপনার লাইফে ঘটতে চলেছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বৃহস্পতির সপ্তমী দৃষ্টির কারণে। বন্ধুরা, সপ্তম ভাবের অধিপতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এটা তো খুবই ভালো। যারা জ্যোতিষ বোঝেন, আমার চ্যানেলে আছেন, তাহলে তো দেখতেই পাচ্ছেন যে গ্রহ কিভাবে কাজ করে। বন্ধুরা, শুধু আপনি চোখ বন্ধ করে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার চেয়ে কিছু জেনে নেওয়া জ্যোতিষ সম্পর্কে, কেন আপনি অর্থ খরচা করবেন, ভিডিওগুলো দেখুন, বা কোনো যদি ডিটেলসে জানতে চান কমেন্টসে আপনি জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন নিয়েই কোনো ভিডিও করতে। তাহলে সপ্তমী দৃষ্টি পড়া মানে ম্যারেজ লাইফকে ঠিক করবে। সে আপনি বিয়ে না করেও যদি এই সময়টা বিয়ে চেষ্টা করেন সেটাও বেটার। বাকি যাদের বিয়ে হয়ে গেছে তারা কি করবে, তাদের ম্যারেজ লাইফকে কোনো সমস্যা থাকলে সেখান থেকে বার করবে, বা আপনারা দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন। আপনার লাইফ পার্টনারের কেরিয়ার, পার্সোনাল লাইফে কোনো না কোনো ভাবে পজিটিভ কোনো রেজাল্ট আসতে চলেছে, এবং সব থেকে বড় কথা আপনার সাপোর্ট পাবেন, পজিটিভ সাপোর্ট সে পেয়ে যাবেন। তাহলে এই সময়টা আপনার জন্য ভালো। এছাড়া বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি, বিশেষ করে যারা ক্লথ বা গার্মেন্ট রিলেটেড, যারা ফুড রিলেটেড, যারা হোটেল ম্যানেজমেন্ট করছেন, যারা কোনো কাঁচা সবজি মাছ এইসব নিয়ে বিজনেস করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে শনির অবস্থান থাকছে। শনি থাকছে কোথায়? শনি থাকছে আপনার দশম ভাবে। দশম ভাবে কেরিয়ারের জায়গায় শনি যখনই থাকবে তার মানে পরিশ্রমকে আপনার বাড়াবে। এখানে আপনাকে বারবার চেষ্টা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। এখানে কোনো চালাকি চতুরাই এখানে চলবে না। এখানে এতদিন ধরে আপনি অনেক স্মার্ট ওয়ার্ক করে গেছেন, কারণ রাহু ছিল, এবার শনিদেব এসছে, তার দণ্ড আপনাকে পেতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই সময়টা দেখবেন দশমে শনি মিথুন রাশির ক্ষেত্রে 2.5 বছর, 29 মার্চ থেকে শুরু হয়েছে, এই 2.5 বছর দেখবেন, এই যে 29 মার্চের পর থেকে 2.5 বছর ধরবেন কিন্তু, তাহলে দেখবেন আপনার কেরিয়ারের চেঞ্জ একটা দেখা যাবে, এবং চেঞ্জ করলে আপনি বেটার কিছু পেয়ে যাবেন। বন্ধুরা, এই সময়টা যারা চেঞ্জ করবেন ভাবছেন, চাকরি নিয়ে অনেক চাপে আছেন, বা আপনার হচ্ছে না, নতুন কোনো আপনি একটা রাস্তা খুঁজুন, তারপরে চেঞ্জ করুন, দেখবেন আপনার এখানটা ভালো, অনেক এখান থেকে তো অনেক বেটার পেয়ে যাবেন। এরপরে শেষ ঘটনা আপনার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না, রাহু আপনার নবম ভাবে থাকছে, তা এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে। তার মানে এখানে ভাগ্যের কোথাও না কোথাও উন্নতি যেমন হবে, চট জলদি করা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ অনেক সময় রাহু কি হয়, তাড়াহুড়ো, খুব কুইক অ্যাকশন নেয়, মাথা দিয়ে কাজ করে, তো ও মাথা এত তুরন্ত হাজার। দেখুন, একটা কাজ আপনি যদি শরীর দিয়ে করেন সেটা একটা সময় লাগে, আর মাথা কুইক করে নেয়। তার মানে রাহুর এই যে কুইক অ্যাকশন নেওয়া, এতে কি অনেক সময় ভুল হয়ে যেতে পারে। লাইফে এমন কিছু বড় অ্যাচিভ করতে যাচ্ছেন, সেখানে একটু ডিসিশন ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল। তাই এখানে তাড়াহুড়ো করবেন না, ভাগ্য আপনার সাথে আছে, ভাগ্য নিয়ে কোনো চিন্তা নেই। আপনি যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান, বাইরে ভ্রমণে যেতে চান, তাহলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রাহু নবমে বসা আমার একটা সমস্যা তৈরি করবে, পিতার সঙ্গে সম্পর্ক বা পিতার হেলথ নিয়ে আপনাকে একটু চিন্তা থাকতে পারে, কোনো না কোনো ভাবে আপনি পিতার সঙ্গে একটু দূরত্ব আপনার বাড়তে পারে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু বন্ধুরা শেষ নেই, কারণ সময় খুব কম। এই কম সময়ের মধ্যে এত বিস্তার আলোচনা তো সম্ভব না, কিন্তু আমাদের থামতে হয় এখানে। আর নেক্সট ভিডিও আমরা পরবর্তীকালে যে রাশিগুলো নিয়ে আসছি, তারা আপনারা বাকি যে রাশিগুলো সেগুলোও পেয়ে যাবেন। আর যদি কি ভিডিও চাইছেন সেটা আপনি কমেন্টসে জানান, তাহলে সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব, আপনাদের উপকারে আসবে। এবং আপনাদের কিছু ভালো হলে অবশ্যই সেটাও কমেন্টসে জানাবেন, খারাপ হলেও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ডেসক্রিপশনে তো ওখানে নম্বর রয়েছে, সেখানে যদি কোনো কুণ্ডলী বিচার করতে চান, বাস্তু নিয়ে কোনো কাজ করতে চান, অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে